যদি কলিজার মধ্যে আল্লাহ থাকতো, যদি নজরে আল্লাহ থাকতো, যদি জিন্দিগিতে আল্লাহ থাকতো, তো আপনার বিবি বাচ্চা ফজরের নামাজ পড়ে নাকি? আর যদি ফজরের নামাজ কিংবা 5 ওয়াক্ত নামাজ নাই পড়ে, তো আপনি ওই নাফরমানদের জন্য রোজগার করেন কেন? আপনার যেই মেয়ে, যেই বিবি পর্দা করে না, সে আপনি মুসলমানের বিবি হয় কেন? আপনার মেয়ে যদি আপনি বলেন এটা আপনার মেয়ে, আপনি মুসলমান, আপনি যদি বলেন এটা আমার মেয়ে, অথচ সে পর্দা করে না, তাহলে এটা আপনার মেয়ে হয় কেমনে? আর যদি ওইটা আপনার মেয়ে হয়, তো আপনি ইমানদার হন কেমনে? আপনি কি হুয়াদের ইমানদার? কথা বলেন না, আপনি কি ঢকের ইমানদার? কেন আপনার ছেলে নামাজ পড়বে না? আপনার চোখের সামনে আপনার ফুতের বউ নামাজ পড়ে না, আপনি মেনে নিচ্ছেন? আপনি আরামসে ভাত খাইতে আছেন, আরামসে আপেল মালটা খাইতেছেন, বেডি রাইন্দা দিতে আছে, আপনি খাইতেন আছেন। হ্যাঁ, আপনার চোখে শরম নাই, আপনার আখিরাতের ভয় নাই। আপনি কি ভাবছেন জীবন মানে কি শুধু ভাতের থালা? হ্যাঁ, এরপরে আর কিছু নাই। মরবেন না আপনি, তখন মরলে আপনার বউ নিয়ে আপনার ভাতের থালা দিব। কথা বলেন না, তাইলে মূল কথা এটাই। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কলিজায় বসে নাই, আল্লাহকে আমরা চিনি নাই। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ তাআলা বলে তোমরা আমাকে চিনো নাই। আসলে চিনে নাই বান্দা। আমি রাত আনি, আমি আবার দিন আনি, আমি সূর্য উঠাই, আমি সূর্য ডুবাই, আমি আবার চাঁদ আনি, আমি আবার রাত শেষে চাঁদ ডুবাই, আমি আলো দেই, আমি অন্ধকার দেই, আমি রোদ আনি, আমি বৃষ্টি আনি, আমি সকাল বানাই, আমি দুপুর বানাই, আমি আল্লাহই রাত বানাই, আমি হাত নাড়াই, আমি তোমার চোখ খুলি, আমি রাত্রে তোমার চোখ বন্ধ করি, আমি তোমার গলায় খাবার তুলে দেই, আমি আল্লাহ তাআলা ভেতরে পৌঁছাই। আল্লাহ তাআলা বলেন সব কিছু আমার হুকুমে হয়, এক জাররা জাররা বিন্দু বিন্দু আমার হুকুমেই হয়, আমার আদেশেই হয়, আমি করি, আমি করি। অথচ তুমি সব চিনলা, আমাকেই চিনলা।